নিপুণকে জয়ী করতে ১৭ বার ফোন দিয়ে চাপ দিয়েছেন শেখ সেলিম। ঢালিউড অভিনেত্রী নিপুণ আক্তার ও আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের আশীর্বাদ পোষ্য থাকার বিষয়টি নিয়ে চর্চা ছিল অনেকদিন থেকে। এবার প্রকাশ্যে এলো নতুন খবর। গণমাধ্যম অনুযায়ী ২০২২ সালে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনায় জায়েদ খান জয়ী হন। তবে সে ফলাফল মেনে না নিয়ে আদালতে যান নিপুণ। পরে আদালতের নির্দেশে শিল্পী সমিতির চেয়ারে বসেন তিনি। এবার অভিযোগ উঠেছে এক রাজনীতিবিদের সরাসরি প্রভাব রয়েছে নিপুণের দাপটের পেছনে। নির্বাচনে নিপুণকে জয়ী করতে নির্বাচন কমিশনারদের ভয়ভীতি ও প্রলোভন দেখান রাজনৈতিক নেতারা। এমনকি নিপুণকে জয়ী করতে ১৭ বার ফোন করেন শেখ সেলিম। শিল্পী সমিতির সেই নির্বাচনে দায়িত্ব পালন করা একাধিক নির্বাচন কমিশনারের ভিতরে একজন গণমাধ্যমকে বলেন তাকে জীবননাশের হুমকিও দিয়েছিল, যে কোনো সময় ধরে নিয়ে যাওয়া হতে পারে এমন সংখ্যা ছিল। তিনি আরো বলেন, আমাদের নির্বাচন কমিশনারদের একের পর এক ভয়ভীতি দেখিয়ে গলাবাজি করা হয়। বলা হয় যে পুলিশ দিয়ে তুলে নিয়ে যাবে। এমন লেভেল থেকে ফোন আসবে ভাবতেই পারিনি। আমাদের একজনকে সেই সময় নিপুণকে জয়ী করতে ১৭ বার ফোন করেন শেখ সেলিম। এই বিষয়টি নিতান্তই আমাদের অবাক করেছিল। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন বলেন, ২০২২ সালের নির্বাচনে তার উপর চাপ প্রয়োগ করা হয়, যা তাকে মানসিকভাবে এখনো আতঙ্কিত করে। তিনি বলেন, নির্বাচনে নিপুণকে জয়ী দেখতে অনেক উপর থেকে এক ক্ষমতাবান রাজনীতিবিদ একের পর এক ফোন করতে থাকেন। তিনি সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সব মন্ত্রণালয়ে সরাসরি প্রভাব খাটিয়ে নিয়ন্ত্রণ করতেন বলা যায়। কিন্তু আমি সরাসরি না বলে দিই। পরবর্তী সময়ে মুঠোফোনে ভয়ও দেখানো হয়, এমনকি বড় অঙ্কের অর্থের লোভ দেখানো হয়। হারুন সাহেব আরো বলেন, তখন একের পর এক ফোন দিয়ে আমাকে ভয় দেখানো হতো, আমাকে তুলে নিয়ে যাবে এটাও বলা হতো। পরে তারা ফোন দিয়ে আমাকে একটা জায়গায় যেতে বলে যেখানে বড় অঙ্কের টাকা রাখা ছিল। যখন আমি রাজি হলাম না, তখনই ফলাফল নিয়ে মামলা করা হলো, সেটা চলে গেল কোর্টে। তখন আমাকে নানাভাবে হয়রানি করা হয়েছে। আমাকে বানিয়ে দেওয়া হলো অন্য একটি রাজনৈতিক দলের সদস্য। নানা কাণ্ডে আমাকে ছোট করা হলো, এফডিসিতে নিষিদ্ধ করা হলো। সে সময় ১৮ জানুয়ারি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে ১৩ ভোটে পরাজিত হন চিত্রনায়িকা নিপুণ আক্তার। ফলাফলে অসন্তোষ জানিয়ে ভোট পুনর্গণনার আপিল করেন নিপুণ, কিন্তু সেখানেও একই ফলাফল পায় আপিল কমিটি। পরে ঘটনাটি মামলায় গড়ায়। আদালত থেকে রায় নিয়ে শিল্পী সমিতির চেয়ারে বসেন নিপুণ। তিনি সমস্ত পুরো দায়িত্বই পালন করেন। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বদলে যায় নিপুণ। রাজনৈতিক অঙ্গনে তার চলাফেরা বাড়তে থাকে। সেই সময়ই পরিচয়। ২০১২ সালে বনানীর অভিজাত এলাকায় নিপুণ গড়ে তোলেন নিজস্ব পার্লার। আবার সেটা উদ্বোধন করতে আসেন শেখ সেলিম। সেই থেকে আলোচনায় আসেন নিপুণ।